এ বাবা আবার আঁক আনছে। ডাব এটা ছেলেকে দেবো এখন কেটে, আঁকটা খাবো। আঁকটা খুব ভালো আঁকে, খুব ভালো আঁক, মোটা মোটা আঁকটা। আর এটা কেটে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, এটা ছেলেকে দিই। ওটা আছে কিছু লেবু দেখতে হবে। এই জল ফিনকি দিয়ে জল দেয়। হ্যাঁ ঘটিটার মধ্যে নাও, ধরবে তো? হ্যাঁ হ্যাঁ 50 টাকার জল, 50 টাকার জল, 60 টাকা এটা। 60? ওরে বাবা সর্বনাশ, একটা ডাবের দাম 60 টাকা। অনেকটাই জল রয়েছে। এক গ্লাস খাবে না শান্টু এতটা, এক গ্লাস জলের দাম 60 টাকা। এই 60 টাকায়, এই 60 টাকায় দুটো বড় যে 25 লিটারের বোতল জার, সেই জার হয়ে যাবে এটা কি ডাবের জলের বোতল? এই 60 টাকায়। আর এখানে আমার দেখো এক গামলা লাউ কাটা। লাউয়ের জন্য কি নিয়ে এসছো, চিংড়ি মাছ না মাছের মাথা? চিংড়ি মাছ, মাছের মাথা আছে, চিংড়ি মাছ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, মাছ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিস্ত্রি ছেলেকে দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, যাও। জল ভরেছো? রয়েছে তো এখানে। হ্যাঁ ওর মধ্যে দিয়ে দাও, ওর মধ্যে দিয়ে দাও, একসঙ্গে দিয়ে দাও। হাবিজাবি রয়নি, আমি যেগুলো দিয়ে দেবো সেগুলোই রেখেছি। এইসব গেঞ্জি কাটছে রে। শান্টুর, হ্যাঁ পরে নাকি ফালতু কেন? হ্যাঁ পরে পরে কোথায় পরে? দিলেই পড়বে, তুমি দিয়ে দাও না, দিয়ে দাও, দিলেই পড়বে। যেটাই পরিষ্কার থাকে কাঁচা ও হাতের কাছে পায় সেটাই ও পরে। আর ও লাগে তো, এক গাদা জামা কাপড় লাগে। ও তো লাগে, ডেইলি পড়তে যায়, লাগবে। না ধনে ধনে ধনে, হ্যাঁ দুটো, সাদা তেল একটা, সর্ষের তেল একটা, আর গোটা ধনে, আর একটা নুন। হ্যাঁ ঠিক আছে, যাও। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে রবিবার, আর এখন বাজে রবিবারের অনেক বেলা হয়ে গেছে, 11:15। ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করে এখন কমপ্লিট করে সেভিংয়ে বসিয়েছি, বসিয়ে ক্যামেরাটা অন করেছি, তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আমার ওদিকে বাজার হয়ে গেছে, আমি আজকে সব কাজ কমপ্লিট করবে বলছি মাথাটা নষ্ট হয়ে গেছে দেখো। সব কাজ কমপ্লিট, এদিকে সব কাজ কমপ্লিট করে নিই, আমি স্নান করে আসবো, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব, গুছিয়ে নিই। আর দেখি কি বাজার করে নিয়ে এসছে। মাছ আনতে বলেছিলাম লাউয়ের জন্য বলেছিলাম মাছের মাথা নিয়ে আসতে, আর না হলে চিংড়ি মাছ নিয়ে এসছে বললো চিংড়ি মাছ। তো দেখি কি নিয়ে এসছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ডাব কেটে আমার এই জায়গাটা নোংরা করে দিয়ে গেছে, আর আমি বাজার কিছু করতে বারণ করেছি, কেন বলো তো, আমার বাজার না সব রয়েছে। আবার পাবদা মাছ নিয়ে এসছে লোকটা, না এক গাদা আদা নিয়ে এসে, দেখো অল্প একটু আনলেই হয়, কত নিয়ে এসছে। এইটা কি, ভোলা মাছ, এটা মাংস, এটা চিংড়ি মাছ, এটা পাবদা মাছ। ছেলে ভালো খায় শুনেছে, এই জন্য নিয়ে চলে আসছে বারে বারে। আরে ভালো খায় বলে কি একই মাছ বারে বারে ভাল লাগে? কি বলবো এই লোকটাকে, আমার কিছু বলার নেই। ভোলা মাছটা ভালো হয়েছে। এখন এগুলো ধুয়ে বেছে কেটে পরিষ্কার করব, ভাতের চাল জল গোছাবো, অনেক কাজ আছে, দেখতে থাকো তোমরা। আর চিংড়ি মাছটা খুব ভালো হয়েছে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আর এটার মধ্যে আছে চিকেন। এদিকে মাংস আমার শেষের দিকে, রান্না আমার হয়ে গেছে। এত তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করেছি না, তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। মাংসটা জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আর এদিকে ভাতও ফুটে এসছে। এবার করবো হচ্ছে যেটা, বাসনও মাজা হয়ে গেছে এই যে, এবার করবো যেটা, সেটা হচ্ছে ঘর মুছবো, ওপরের ঘর নিচের ঘর সব মুছবো, মুছে যাব স্নানে। 1টা বাজে, খুব তাড়াহুড়া করে করেছি কাজগুলো, ওই জন্য তোমাদেরকে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। মাছ কাটা, চিংড়ি মাছ কাটা সব কমপ্লিট করেছি। ঘর মুছতে মুছতে ভাতটা হয়ে যাবে, একবারে কমপ্লিট করে রেখে দিয়ে চলে যাব। একদিকে ভালো, ওই রান্না ভেবেছিলাম
চান করে এসে রান্না করব, কিন্তু করেই নিলাম, একবারেই করে নিলাম। চলো হতে থাক চিকেনটা। কিন্তু কথার সঙ্গে কাজের মিল নেই। আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছি যে আমার কথা এক কাজ এক, কারণ আমি বলেছিলাম স্নান টান করে কমপ্লিট করে এসে রান্না করব, কিন্তু করিনি, আগেই রান্না করে নিয়েছি। এখন 1:10 বাজে, দেখতে পাচ্ছ ঘড়ির টাইমটা, এই যে 1:10 বাজে। তো আমি যখন দেখলাম যে 11:15 বাজে, থাক রান্নাটা করেই নিই। রান্না করে এসে যে ফ্রেশনেসটা থাকে না, সেটা এই চান করে এসে সেটা না রান্না করলে সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। এই নাইটির গায়ের মধ্যে দিয়ে না মাছ টাছের গন্ধ বেরায়, সেই জন্য আমি বলছি না, আগে রান্নাটা করে নিই তারপরে যাব। তো হয়ে গেছে, তোমাদের কাছে এখন আর আসলাম না, মাথা টাথা আঁচড়াইনি, ভালো লাগছে না নিজেকে দেখতে, সেই জন্য। আর এই যে লেবু, এটা দিয়ে পুজো দিয়েছিলাম ঠাকুরকে। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাইনি, দাঁড়াও দেখাই। এই সমস্ত কাজকর্ম সেরে সুরে গিয়ে না আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ভীষণ খারাপ লাগছে শরীরটা, এই জন্য চুপচাপ বসেছিলাম অনেকক্ষণ এসে। এই যে এগুলো কাজ করেছি, এগুলো সব পরিষ্কার করেছি, গ্যাস মুছেছি, বাসন মেজেছি, সব কমপ্লিট করেছি। আর এই ইয়েগুলো না, ফ্লোরগুলো না খুব সার্ফ দিয়ে আজকে ঘষে পরিষ্কার করেছি, সেই জন্য দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে কাজ করতে করতে আজকে। আর এই দেখো এগুলোও তাই করেছি, বুঝেছো, কার্পেটগুলো সব পাতবো। তো এই যে বন্ধুরা রান্না করেছি, এই যে বাবা লাল টকটক করছে চিকেনের ঝোলটা। আর এদিকে দেখো কত পুইডাটা, এটা আমার মায়ের গাছের, মা দিয়ে গেছে সর্ষে দিয়ে খাওয়ার জন্য। এই যে চিকেনের ঝোল, এখানে আছে লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে, বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এই তরকারি। আর এখানে আছে মাছের ঝোল, তেলাপিয়া মাছের, বেগুন, আলু, বড়ি আর সিম দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এরা বসে পড়েছে খেতে, আর আমিও এখানে বসে পড়েছি। আর এদিকে তো অবশ্যই 1 হাঁড়ি ভাত রয়েছে। আর আজকে গন্ধরাজ লেবু নেই, আজকে হচ্ছে পাতি লেবু। গন্ধরাজ লেবু পাওনি? গন্ধরাজ লেবু নেই, সে ছোট ছোট লেবু বোঝাচ্ছে না। গন্ধরাজ লেবুর জন্য হয়নি। আচ্ছা আচ্ছা, আজকে এই লেবু দিয়েই খাই, গন্ধরাজ লেবু দিয়ে মাংস আজকে সবাই জানে আমার বন্ধুরা, এটা আমরা খুব ভালোবাসি গন্ধরাজ লেবু খেতে। গন্ধরাজ লেবু দিয়ে খেতে ইয়েটাই টেস্টটাই আলাদা। খারাপ লাগছে তরকারিটা শান্টু? না, তরকারি ভালো। খাবার আগেই ওরকম চিল্লাস, ভালো লাগছে বলিনি একবার। ভালো লাগছে বলিসনি? না ভাল লাগছে, ভাল লাগছে, কিন্তু তুই আমাকে বলবি না আর কি। চলো বন্ধুরা খেয়ে নি, পরে আবার বিকেলে দেখা আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। জামা কাপড়গুলো যে ছাদে মেলা ছিল আমি তো ভুলেই গেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু কিচ্ছু করার নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে প্রায় 4টে পৌনে 4টে বাজে খেয়ে উঠেছি যখন। তো চলো যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর আমার পেঁচি মার্কা মুখটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ক্যামেরার সামনে না আসতে পারলে তোমাদের সঙ্গে যেন কথা বলে আমার পোষায় না, জানো তো, সেই কারণে তো কথা কিছুই বললাম না। চলো একটু পেঁচি মার্কা মুখটা একটু দেখে নাও, এই যে পেঁচি মার্কা মুখটা দেখিয়ে দিই। চলো এখন একটুখানি ঘুমাই, পরে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি, একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে এখন এসেছি, সন্ধ্যা দিয়েছি। এ দেখো ধুনোজি কোথায় রেখেছি দেখো। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এই ধুনোটা না একটুখানি ঘরে ঘরে দিচ্ছি। আর এদিকে বলছে বেশি ধুনো দিও না, আমি বসতে পারবো না। এই যে বাবু চেয়ারে বসে আছে, ছেলে পড়তে চলে গেছে। আর এখন একটু রাস্তার দিকে যাওয়ার ইচ্ছা আছে, এখন না একটু পরে যাব। একটু ধুনোটা না প্রথম দিকে ছোবাটা জ্বলেনি, এখন ছোবাটা জ্বলেছে। তো ঠিক আছে, এখন এই একটু পরিমাণে একটা বাজে কাজ আমি করলাম, সেটা হচ্ছে এখানটা পড়ে গেছে, এটা ঠিক আছে ঠিক আছে। এটা এখানে এখন আর রাখা যাবে নি, এখানে রেখে দিই। এই যে এখানে এখন রেখে দিন। আমার ঠাকুর কিন্তু আমার শুয়ে পড়েছে, থাক এখানেই থাক। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যাচ্ছে বক বক করতে করতে, এই যে পিকনিক করতে গেছিল মনে হয় সব, কত বাচ্চা।
তো ওদিকে মনে হয় পিকনিক করতে গেছিলো বাচ্চারা। তো এদিকে ওকে 1 কাপ চা করে দিয়ে যায়। আমি না এখন চা খাবো না, আমার এখন ভালো লাগছে না চা খেতে। মানে ভূতের মুখে তোমরা রাম নাম শুনছো, তাই তো? সেরকমই একটা ব্যাপার, ভূতের মুখে রাম নাম শোনার মতোই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, যাই রাম নাম শোনো যাই করো না কেন শোনো, কিন্তু আমি এখন চা খাবো না। তো এই যে 1 কাপ চা দিলেই হবে, এর আর বিস্কুট টিস্কুট লাগবে না। আর আমি তো বিস্কুট ছাড়া চা খেতেই পারি না। জমিয়ে কষিয়ে, মানে কষিয়ে না, জমিয়ে দুধ দিয়ে আমি চা বানিয়ে খাই। আর জম্পেস করে ভালো ভালো বিস্কুট দিয়ে। তিনি আবার লিকার চা খান বিস্কুট ছাড়া। এই রকম নেশা করার থেকে না করা ভালো। করবো তো ভালো, আর না করবো তো করবো না। পুরের বাসন কটা রয়েছে, এগুলো আর আমি এখন মাজতে পারবো না, আমার মাজতে ভাল লাগছে না। এই যে চাটা দিয়ে দিই, দিয়ে আমি যাই নিচে। নিচের ঘরের লুকটা তোমাদেরকে দেখাতে হবে। সেটা হচ্ছে চারপাশে জামা কাপড়, ভয়ঙ্কর অবস্থা, জামা কাপড় চারিদিকে ছড়ানো। চলো এখন যাই নিচে। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ বলেছিলাম তোমাদেরকে আমার নিচের ঘরের অবস্থাটা দেখাবো। সেটা হচ্ছে ঠিক এই রকম একটা পজিশান আমার নিচের ঘরে, ঠিক আছে? বাবা কাশি হচ্ছে। এই দেখো, এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো, এখন করবো না, পরে করবো। এখন বসে বসে একটা প্রোগ্রাম করেছি, সেটা হচ্ছে একটা বান্ধবীর বাড়ি যাব। এখন একদম ঘরে বসে থাকতে ইচ্ছা করছে না। এখন বাজে 6:30। তো ওর বাড়ি নিউ বারাকপুর মোড়ে, ও ফ্ল্যাটে থাকে, বাড়ি না সরি, ওর ফ্ল্যাটে যাব। রূপা, তোমরা চেনো তো। এখন রূপার ফ্ল্যাটে যাব, বাদবাকিটা পরে বলছি, দেখতে থাকো, ঠিক আছে? দেখতে থাকো। তো এই যে রেডি হয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, বাইরে ঠান্ডা আছে। তো চলো যাই একটু রূপার বাড়ি গল্প করতে। আমি, মৌ আর কে কে যাবে জানি না, আমি আর মৌ জানি যাব, আর বাদ বাকিটা বলতে পারবো না। চলো যাই, রূপার ফ্ল্যাটে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলে এসেছি আমরা রূপার ফ্ল্যাটে। এই যে আমি, মৌ আর রূপা এখন 3 জনে বসে গল্প গল্পি করবো, ঠিক আছে? চলে আসতে পারতিস, তুই খেয়ে নে, তুই খেয়ে নে, তাহলে কি বারবার উঠতে হবে না, বোকামি। লাগছে না, শরীর অসুস্থ হলে না ভাল লাগে না। রূপার ঘরের মা লক্ষ্মীটা ভীষণ সুন্দর, দেখো দারুণ সুন্দর। আর ঘরে ঢুকেই ঠাকুরের মুখ দেখতে পাবে। এই যে দরজার সোজাসুজি ঠাকুর। কি ঠাকুর রে? কোথায়? ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে এই যে এইখানটা ফটো। বজরংবলী এই ভিতরে একটা ছবি লাগাবো, আর এখানে আসন পাতবো। আবার মঙ্গলবার পুজো দেবো, তাহলে অনুষ্ঠান করিস। অনুষ্ঠান করবি বজরংবলীর ফটোতে। কোথা দিয়ে কিনেছিস রূপা? খুব সুন্দর। এই আজকে স্টেশনে গেছিলাম দুপুরবেলা। তো দুটো কিনেছিস কেন? একটা দরজা লাগাবো ভিতরের দিকে, বাইরের দিকে আছে, ও ভিতরের দিকে একটা লাগাবো। আচ্ছা, তুই হনুমান ঠাকুরের খুব খুব ভক্ত? হ্যাঁ। এই আসার সাথে সাথে বসে গেছে পেঁয়াজ কাটতে। আমরা এখন সিঙ্গারা দিয়ে, হ্যাঁ এই কটা মুড়ি মাখলেই হবে, বেশি পাকিস না। সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবো, আর একটু চা খাবো। খুলতে হবে না, রূপার ঘরে ঠান্ডা নেই, রূপার ঘরে গরম, এই জন্য এসেই আমি সোয়েটার খুলে ফেলেছি, মনে হচ্ছে না শীতকাল। হ্যাঁ গরমকালে ঠান্ডাই থাকে আমার। হ্যাঁ আরে বাহ, দেখো শিব ঠাকুর কত বড়। ক্যামেরা অন না করে। কাঁচা লঙ্কা লাগবে? এই কাঁচা লঙ্কা লাগবে, তুই খাবি? গোটা নিয়ে আসবো না? গোটাই নিয়ে আয়, গোটাই। দেখো ওর ব্যালকনি দিয়ে কি দেখা যাচ্ছে, দেখো ওই দেখো যে দোকানটা আমরা চা খাই, কাকার চায়ের দোকান, ওইখান দিয়ে দেখা যাচ্ছে। ও যে টুনি লাইট জ্বলছে, বোঝাতে পারছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আমাদের চোখ মাথা। গাছ
সন্ধ্যের টিফিন। মা কি বিশাল বিশাল লঙ্কা, এগুলো ঝাল হয় না জানিস? হ্যাঁ এই লঙ্কাগুলো, কিনি আমার এই সব করে কিনেছি। সব করে এই লঙ্কাগুলো ঝাল হয় না, ঠিক বলেছে। কালো কালো লঙ্কাগুলো, হ্যাঁ ওইগুলো হেভি ঝাল হয়। আর এর যে সরুটা হবে, হ্যাঁ সেটা বোঝা। একদম একদম সরু সরু যেটা, ওইটা ঝাল হয়। মুম্বাই লঙ্কা নাকি না? না বোম্বাই না, ওই যে কি যেন বলে তারা, ওই সরু সরু, একদম লঙ্কাগুলোকে কি বলে? হ্যাঁ মনে করতে পারছি না তো, সত্যি তো। রূপা মনে করতে পারছিস সেই সরু লঙ্কাটাকে কি বলে? খুব ঝাল হয়। ও খালি লঙ্কা, না আরে, ফুল লঙ্কা। না, তোমরা কমেন্ট করে বলো তো ওই একদম সরু সরু পাতলা পাতলা লঙ্কাগুলোকে কি লঙ্কা বলে। আমরা এই মুহূর্তে ভুলে গেছি, আমাদের মনে ছিল কিন্তু মানে আমরা জানি, মনে ছিল মানে জানি, কিন্তু এই মুহূর্তে আমরা ভুলে গেছি, মনে নেই। তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিও তো ওই লঙ্কাগুলোর নাম কি। বেশি করে নেই, তোর তো খিদে পেয়েছে বলেছিস, তুই ওইটুকু নিয়েছিস কেন? আরো নে আরো নে আরো নে, আমরা খেতে পারবো না এত। মাংস ভাত খেয়েছি না দুপুরবেলা, রবিবার দিনকে সন্ধ্যেবেলা মুড়ি চানাচুর আমি কোনোদিনও খাই না। এই আড্ডা মারার জন্য। পাখিটা এলো না। তো ভালোই গল্প আড্ডা হলো, এবার বাড়ি যাচ্ছি। বাই বাই বাবা, টাটা। এরূপা আসলাম। ভালো করে গল্পই হলো না। হ্যাঁ, যেটা করতে হি হি হি। গেটটা ভালো করে The door is open. Please close the door. The door. গ্রাউন্ড চলে গেলাম, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা। ভালোই গল্প করলাম আমরা, আড্ডা মারলাম, এবার বাড়ি। গন্তব্যস্থল। রূপার বাড়ি থেকে বেরিয়েই আমার বর দাঁড়িয়েছিল নিচেই, রূপার ফ্ল্যাটের নিচেই মেন রোড, তো মেন রোডের ওপরেই ওর বাড়িটা, মানে মেন রোডের ওপরে না, রোডের পাশেই ওর বাড়ি, ফ্ল্যাটটা। তো ও বলছিল অনেক দিন ধরে উইনচেটার কিনতে যাবে, শীতের জ্যাকেট একটা কিনতে যাবে, কেনা হচ্ছিল না। তো আমি অনেকটা এগিয়ে বসেছিলাম বলে ও বললো বাড়ি থেকে তাহলে তুমি চলে যাও, রূপার বাড়িতে গল্প করো, তাহলে আমি তোমাকে ফোন করব, তখন তুমি নিচে এসো, একসঙ্গে চলে যাব এই পোশাকটা কিনতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমারও একটা সাদা রঙের লেগিং সেই দীঘাতে গিয়ে ফেলে এসেছিলাম বোকামি করে। তো সেই গল্পটা নয় আরেকদিন বলবো, নাকি আজকেই বলে রেখেছি, পেছন দিকে আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আজকেই তোমরা শুনতে পাবে, পরের দিকে ক্যামেরা অন যখন করেছি বলা আছে। তো আমি একটা লেগিংস কিনলাম, আর ও এই যেটা দেখছো পড়েছে এই উইনচেটারটাই কিনেছে, খুব একটা বেশি আবার দেখা সাক্ষাৎ পছন্দ করে। তরকারিগুলো গরম বসিয়ে দিয়েছি আর অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। চিকেনটার মধ্যে না আজকে একটু নুন কম হয়েছিল, তো নুন দিয়ে জাল দিচ্ছি। জাল এমনিও দিতাম নুন ছাড়াও, এই মাছের ঝোলটার মতো একটু নুন কম হয়েছিল। একটুখানি গরম করে নিই, এটা হয়ে গেছে মাছের ঝোলটা। আর চিকেনটা না আর একটুখানি গরম করি। পুরো মাংসটা আজকে আমার ধরাই রয়ে গেছে, খাওয়াই হয়নি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, একটা লেগিংস নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি, উইনচেটার নিয়ে এসেছি। এই যে একটা হোয়াইট কালারের লেগিংস নিয়ে এসেছি, এই যে এইটা, আর হচ্ছে একটা উইনচেটার নিয়ে এসেছি। কালারের দু পিঠে ইউজ করা যায়, সবুজ কালার, উপরটা সবুজ না শ্যাওলা শ্যাওলা কালার, আর ভেতরটা ব্ল্যাক, দু পিঠেই ইউজ করা যায়। এটা কিনে নিয়ে আসলাম। আর এখানে 3টে কেক কিনে নিয়ে এসছে আমার বড়, একটা দুটোই হয় না, 3টে নিয়ে এসছে। গত বছর নাকি কম পড়ে। আর এই কেকগুলো খেতে না আমি খুব ভালোবাসি, খুব ভাল লাগে খেতে। এইটা বছরে এই সময়টাতেই পাওয়া যায়। এইগুলো কি পিস পিস করা নাকি? না না এগুলো পিস করতে হবে, পিস করে নিতে হবে। ঠিক আছে চলো কালকেই দেখাবো, 25শে ডিসেম্বর স্পেশাল কেকটা কালকেই দেখাবো, আজকে দেখিয়ে দিলাম আর কি। কেক কাটা হবে। তো এই যে 3খানা কেক নিয়ে এসছে, আছে মানুষ, শাশুড়ি মা, শ্বশুরমশাই, মা, আমার মা, আমরা সবাই খাবো, শেষ হয়ে যাবে। আর এই যে লেগিংসটা, এই লেগিংসটার গল্প হচ্ছে বলছি তোমাদের, দাঁড়াও খোলো দেখি কেমন।
ওদিকে কেকটা খুলতে থাকুক আর আমি তোমাদেরকে গল্পটা বলি। এই লেগিংসটা কিনেছিলাম যেই দোকান থেকে, সেই দোকান থেকে এখন কিনে আনলাম। সেই দোকান থেকে আমি আগে একটা লেগিংস কিনেছিলাম সাদা। ওই লেগিংসটা আমি যে পুজোর সময় দীঘা ঘুরতে গেলাম ওইখানে গিয়ে আমি হারিয়ে এসেছি। ওটা যে কি ভীষণ ভালো ছিল, আমার মনে হচ্ছে না এটা অতটা ভালো। ওইটার দামটা আর একটু বেশি নিয়েছিল, আমি ওইটাই চেয়েছিলাম। তোমাকেই বলেছিলাম যে বাক্সের মধ্যে দেখো কাপড়টা। সত্যি কথায় কিচ্ছু রাখিনি, ওই লেগিংসটাই আমি রেখেছি ওই বক্সের মধ্যে। কি অদ্ভুত, আমি সত্যি। তো ওই জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। দেখি এখন এটা ওই আগেরটার মতন হয় নাকি, মনে হয় না হবে। সেটা যদি হয় সেটা তাহলে আমার ভাগ্য। ও এই তো এইরকমই চাই, মানে এইরকমই বুঝতে পারছি, বলছিলাম আর কি। এই কেকগুলো সারা বছর কিন্তু পাওয়া যায় না, সারা বছর। হ্যাঁ, ক্রিসমাসে বড়দিনের সময়। আর হ্যাঁ, খুব ভালো লাগে এই কেকগুলো খেতে। অন্য সময় তো ক্রিমি, হ্যাঁ ক্রিমি কেকগুলো পাওয়া যায়, ক্রিম দেওয়া থাকে। ওইগুলো আলাদা কেক আর এইগুলো আলাদা কেক। হ্যাঁ, বেজে গেছে কিন্তু এখন 11:15 আর আমার কিন্তু ওদিকে সব কাজ হয়ে গেছে। আর গরম করতে হবে না, অনেক ঝোল টেনে গেছে। এই যে, আর এখন আর আমার বাসনগুলো মাজতে ইচ্ছা করছে না, থাক কালকে মাজবো। তাহলে ডিনার হয়ে গেলেই আমাদের দিনটা, আজকে সানডে ব্লগ শেষ। ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। 25শে ডিসেম্বর ক্রিসমাস স্পেশাল। কি স্পেশাল করতে পারবো বা কি স্পেশাল তোমাদেরকে দেখাতে পারবো জানি না, বলে দিলাম এখন থেকে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।